টাকা নিয়ে আবার আমাকে থাপ্পড় মারছে। আমার মাথা গরম হয়ে গেছে। আমি বললাম আয় তবলা তো বাজাইছে, এবার বাঁশিটা একটু পাতা দিয়ে যা। ও মাথার মধ্যে আগুন লাগালো, বলো দে এবার আমার হুক্কার মধ্যে টান মার। একবার বলো হুক্কা হুয়া। ওকে, নোয়াখালী থেকে থার্ড কন্টেস্টেন্ট আবিদ হাসান নীরব। তো একদিন অনেক রাতে আমি বাড়ি ফিরতেছি, হঠাৎ দেখি সামনে রাস্তায় একটা ব্যাগের মধ্যে 5 লক্ষ টাকা, আর এই পাশে একটা 500 টাকার নোট। আচ্ছা শাবনাম আপু, আপনি হইলে কোনটা নিতেন? 5 লাখ? আমি 5 লাখই নিতাম। আপনি তো অনেক বোকা, আমি 2টাই নিছিলাম। আর অবাক করা বিষয় কি, টাকাগুলো আমার জন্যই রাখা ছিল। এখন বলবেন আমার জন্য আমি কিভাবে বুঝছি? ভাই রাতে একা, রাস্তায় আর কোনো মানুষ ছিল না, ব্যাগ পড়ে আছে, আমি সামনে গেলাম, ব্যাগে কারো নামও লেখা নাই, আমি নিলাম, কেউ দেখলো না আমি যে নিছি, তাহলে অবশ্যই টাকাগুলো আমার, টাকার মালিক আমি। ঠিক বলছি না শাবনাম আপু? দেখছেন মানুষের দিয়ে মিথ্যা কথা বলানো কত সহজ। কাউরে মিথ্যা কথা বলায় অন্যদেরকে হাসানো আরো বেশি সহজ। তো আমি টাকাগুলো নিয়ে বাসায় গেলাম, ব্যাগ খুললাম, গুনে দেখি বরাবর 5 লাখ টাকা। এখন হয়তো ভাবতেছি না, আমি তো রাস্তায় ব্যাগ খুলি নাই, 5 লক্ষ টাকা আমি প্রথমে কিভাবে বুঝলাম? কিভাবে? স্ক্রিপ্ট কার আমার, গল্প লিখছি কে আমি জানবো না, কে জানবো? আমার এটা নতুন কিছু না, আমি ছোটবেলায় একবার রাস্তায় হাঁটার সময় 5000 টাকা পাইছি। বিশ্বাস করেন আমিন ভাই, 5000 টাকা পাই আমি পাগল হয়ে গেছিলাম, 1 সপ্তাহ পাগল ছিলাম। এরপর ওখান থেকে 3000 টাকা দিয়ে চিকিৎসা করাইছি, আর 2000 টাকার ওষুধ খাই ভালো হয়েছে। তো 5000 টাকা দেখে তো আমি অন্য লেভেলে উঠে গেছি। হুইজ কে এস আলম, হুইজ দরবেশ বাবা, আমার লেভেলে এখন কে আছে? আমি জানালা দিয়ে বাইরে আকাশে চাঁদ দেখতেছি, আমার ইচ্ছে করতেছে আমার টাকা দিয়ে আরেকটা চাঁদ বানায় লাগাই দিই, আমার 5 লাখ টাকার মালিক হবে। আমি রুমের দিকে তাকালাম, খাটের উপরে কম্বল দেখে মাথা গরম হয়ে গেছে। কম্বল 2 মাস ধুই নাই, কম্বলটা জানালা দিয়ে ফেলে দিচ্ছি, খাট ফাটে খুলে ফেলছি, খাটের ছানি ছাদের উপরে নিয়ে গেছি, আগুন জ্বালাই দিছি, ওখানে বারবিকিউ করে বারবিকিউ খাইছি। আমি বড় লোক, খাট আরেকটা কিনবো, সমস্যা নেই। এরপরে মাঝরাতে রুম আসলাম, ঘুমাবো, আল্লাহ খাট তো পুড়ে ফেলছি, ঘুমাবো কই, কম্বলও নাই। কি ভাবছেন আমি নিচে ঘুমাইছি? নিচে ঘুমাইছি, আমি কি হাওয়ার উপরে ঘুমাবো? তো রাতে ঘুমানোর আগে আমি অনলাইনে ঢুকলাম, একটা খাট তো অর্ডার দিই।